বিটকয়েন এত বড় একটা ফল দেখার পর সত্যি কি লেভারেজ পুরোপুরি ক্লিন হয়ে গেছে, নাকি সামনে আরও লিকুইডেশন ওয়েভ লুকিয়ে আছে? ভাবুন তো, একটা নদীতে হঠাৎ বন্যা এলো, অনেক ময়লা ভেসে গেল, কিন্তু নদীর তলাটা কি পুরোপুরি পরিষ্কার হলো? আজকের বিটকয়েন ডেরিভেটিভস ডাটা ঠিক সেই গল্পটাই বলছে। 30শে জানুয়ারিতে বিটকয়েন হঠাৎ করে নেমে যায় প্রায় $81,119। এই প্রাইস ড্রপ শুধু স্পট মার্কেটে হয়নি, ডেরিভেটিভস মার্কেটেও ছিল একেবারে গাট পাঞ্চ। ফোর্সড লং ক্লোজার্স মানে জোর করে লং পজিশন বন্ধ হয়ে যাওয়া হঠাৎ করে এক্সট্রিম লেভেলে পৌঁছে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, পারপিচুয়াল ফান্ডিং তখনও পজিটিভ ছিল। এখন প্রশ্ন হলো, এই মিক্স মানে কি? ডেলিভারেজিং শেষ, নাকি শুধু একটা প্রথম ধাক্কা? অনচেন অ্যানালিস্ট এক্সেল এল্ডার জুনিয়র তার মর্নিং ব্রিফে বলেন, গত 24 ঘন্টায় একটা ক্যাসকেড অফ ফোর্সড ক্লোজার্স দেখা গেছে। ক্যাসকেড মানে ধারাবাহিক ধাক্কা, একটা পর একটা লিকুইডেশন। এখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লং ট্রেডার্সদেরই। তিনি একটা ইন্ডিকেটর ব্যবহার করেন, লিকুইডেশন ডমিনেন্স অসিলেটর। অসিলেটর মানে এমন একটা ইন্ডিকেটর যা দুই দিকের ব্যালেন্স বোঝায়। এখানে লং বনাম শর্ট লিকুইডেশনের হিসাব। এই অসিলেটর প্রায় 97% দেখিয়েছে, মানে প্রায় সব লিকুইডেশনই লং সাইড থেকেই এসেছে। শুধু তাই না, এর 30-ডে মুভিং অ্যাভারেজ ছিল 31.4%। মুভিং অ্যাভারেজ মানে নির্দিষ্ট সময়ের গড় মান, যাতে ট্রেন্ড বোঝা যায়। উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, তাহলে ধরুন একটা ক্লাসে 100 জন ছাত্র আছে, হঠাৎ 97 জন একই দিনে ক্লাস ছেড়ে চলে গেল। এটা কি শুধু একদিনের ঘটনা, নাকি অনেক দিন ধরেই ছাত্ররা ক্লাস ছাড়ছিল? এই ডাটা বলছে এটা শুধু একদিন না, পুরো মাস ধরেই লং সাইড চাপের মধ্যে ছিল। এখন অনেক ট্রেডার মনে করেন এক্সট্রিম লিকুইডেশন হলে মার্কেট স্টেবিলাইজ করে। কথাটা কিছুটা সত্যি হলেও এল্ডার বলেন, এই ধরনের এক্সট্রিম রিডিং অনেক সময় ফোর্সড সেলিংয়ের শেষের দিকে দেখা যায় এবং শর্ট টার্ম স্টেবিলাইজেশন হতেও পারে। কিন্তু তিনি খুব একটা স্পষ্ট ওয়ার্নিং দিয়েছেন। তিনি বলেন, এক্সট্রিম মানেই রিভার্সাল নয়। রিভার্সাল মানে ট্রেন্ড পুরো ঘুরে যাওয়া। লোকাল বটম মানে সাময়িক নিচের লেভেল। এইগুলো কনফার্ম হতে গেলে অসিলেটরকে জিরোর দিকে নর্মাল হতে হবে, অথবা 30-ডে অ্যাভারেজ কমাতে হবে। এখনও সেটা হয়নি কিন্তু। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, ফান্ডিং রেটে। ফান্ডিং রেট মানে পারপিচুয়াল ফিউচার্সে লং আর শর্টের মধ্যে ব্যালেন্স রাখার ফি। পজিটিভ ফান্ডিং মানে লং পজিশন ধরে রাখতে যে টাকাটা দিতে হয়, আর নেগেটিভ ফান্ডিং হলে শর্টরা টাকা দেয়। এই লিকুইডেশনের পরেও ফান্ডিং ছিল প্রায় 43.2% অ্যানুয়ালাইজড। অ্যানুয়ালাইজড মানে হলো বছরে হিসাব করলে যেটা বেরোয় সেটা। এটা আগের বুল পিকের মতন কিন্তু 100% নয়, কিন্তু তাও পজিটিভ। মানে মার্কেট এখনও লং থাকতে টাকা দিচ্ছে। এটা কেন এত গুরুত্বপূর্ণ? ধরুন ঝড়ের পরেও মানুষ আবার সঙ্গে সঙ্গে ঘর বানানো শুরু করে দিল, তাহলে কি ঝড়ের ভয় শেষ? ফান্ডিং পজিটিভ থাকলে বোঝায় হয় লং ট্রেডার্স খুব দ্রুত আবার পজিশন নিচ্ছে, না হলে বুলিশ লেভারেজ পুরো আনওয়াইন্ডিংই হয়নি। এল্ডার বলেন, এই অবস্থায় রিপিটেড ডেলিভারেজিংয়ের রিস্ক থাকে। ডেলিভারেজিং মানে লেভারেজ কমানো। যদি ফান্ডিং নিউট্রাল বা নেগেটিভ হতো, তাহলে বলা যেত ডেরিভেটিভস ক্যাপিচুলেশন হয়েছে। ক্যাপিচুলেশন মানে সবাই হাল ছেড়ে দেওয়া, কিন্তু সেটা কিন্তু এখনও হয়নি। সহজ ভাষায় বললে, লিকুইডেশন হয়েছে ভয়ঙ্করভাবে, কিন্তু লং নেওয়ার ইচ্ছা এখনও কিন্তু ভাঙেনি। ফলে আবার যদি ডাউনসাইড ইম্পালস আসে, মানে নতুন করে প্রাইস নিচে নামার চাপ যদি আসে, তাহলে এই নতুন লংগুলো আবার লিকুইডেশন ফুয়েল হয়ে যেতে পারে। এল্ডার দুটো চার্ট মিলিয়ে একটা পরিষ্কার ছবি আঁকেন। লিকুইডেশন লং সাইডে এক্সট্রিম ছিল, প্রায় 97% ডমিনেন্স, কিন্তু ওভারঅল পজিশনিং এখনও বুলিশ দিকেই ঝুঁকে আছে। তাই এটা ফাইনাল ক্লিনজিং নাও হতে পারে। ক্লিনজিং মানে হচ্ছে পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়া বা ধুয়ে মুছে যাওয়া। তার কনক্লুশন খুব ক্লিয়ার, এটা সম্ভবত ইনকমপ্লিট ডেলিভারেজিং। মার্কেট একবার লেভারেজ ফ্লাশ করেছে, কিন্তু যদি লং অ্যাপিটাইট মানে লং নেওয়ার আগ্রহ একই রকম থাকে, তাহলে সামনে আরও পেন দেখা যেতে পারে। এই মুহূর্তে প্রেস টাইম অনুযায়ী বিটকয়েন ট্রেড করছে প্রায় $82,968। এখন প্রশ্নটা আপনাদের কাছে, আপনাদেরকে কি মনে হয় এটা কি ফাইনাল ক্যাপিচুলেশন, নাকি সামনে আবারও ভলিটিলিটি মানে হঠাৎ বড় নড়াচড়া অপেক্ষা করছে? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, নিজের ওপিনিয়ন কমেন্টে লিখুন, আর এমন একটা ক্রিপ্টো মার্কেট ব্রেকডাউন পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।